عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام شكرا درشد بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে
জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সবার আগে আগে মসজিদে আসা বসা, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা শুনতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনে চলার পথে অনেক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তো সেই নিয়ামত পাওয়ার পরেও আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় ঠিকমতো পালন করতে পারছি নাকি পারি নাই, এই ব্যাপারে গত সপ্তাহে আলোচনা হয়েছিল। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়া যে রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার ভিতরে সৃষ্টি করে পাঠিয়েছেন, এই যে আমরা দুনিয়াকে দেখতেছি, দুনিয়াটা হলো একটি ক্ষণস্থায়ী। এই দুনিয়ার ভিতরে, এই দুনিয়ার জমিনে কেউ থাকবে না। দুনিয়ার জিন্দেগিতে আমরা কেউ থাকবো না। থাকবো? আমরা এই দুনিয়ার জিন্দেগিতে কেউ থাকবো না। একদিন না একদিন আমাদেরকে চলে যেতে হবে। তাহলে আমাদের আসল বাসস্থান হলো আখিরাত, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত, আসল ঠিকানা হলো মৃত্যু পরবর্তী যে জিন্দেগি রয়েছে, সেই জিন্দেগিটাই হলো আমাদের আসল জীবন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, তো সেই আসল জীবন আমরা কিভাবে লাভ করব? এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমরা কিভাবে এই দুনিয়ার জিন্দেগিতে থেকে আখিরাতের জিন্দেগি জন্য সামানা তৈরি করব, এটার জন্যই আমাদের এই দুনিয়ার আগমন। মৃত্যুর পরবর্তী জিন্দেগির সামানা তৈরি করার জন্যই আমাদের এই ক্ষণস্থায়ী দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে পরীক্ষার ভিতরে ফেলেছেন, পরীক্ষা নিচ্ছেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা যে একটি ক্ষণস্থায়ী দুনিয়া এবং খেল তামাশার জায়গা, একথা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বহু স্থানে বলেছেন। বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ মুখে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই যে ক্ষণস্থায়ী দুনিয়া, এটা হলো সামান্য একটা সুখ শান্তির জায়গা, সামান্য ভোগ বিলাসের জায়গা, খেল তামাশার জায়গা। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের ভিতরে 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দেখে স্মরণ করে জানিয়ে দিচ্ছেন, হে ইমানদার মানুষ, হে ইমানদার, হে মুমিন মুসলমান, শুনো, হে মানুষ সকল শুনো, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা শ্রবণ করো, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, ইন্না ওয়া'দাল্লাহি হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছি, যে মৃত্যুর পরে তোমাদেরকে ভালো কাজের ফলাফল জান্নাত দিব, ওয়া'দাল্লাহি হক, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর এই ওয়াদা সত্য। সত্য না? সত্য কি সত্য না? বলেন সত্য। ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া।
সুতরাং দুনিয়ার চাকচিক্য যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। দুনিয়ার চাকচিক্য, সুখ শান্তি আমরা মনে করি যে আমরা আর মৃত্যুবরণ করব না, আমরা চিরকাল দুনিয়াতে থেকে যাব, এটা আমরা মনে করি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মহব্বত যেন তোমাদেরকে যেন দুনিয়ার মহব্বত বিভ্রান্ত না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে যেন সরিয়ে না দেয়। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আদ-দুনিয়া সিজনুল মুমিন, আমরা যারা মুমিন মুসলমান রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করার ক্ষেত্রে আমরা যদি ঠিকমতো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করি, তাহলে দুনিয়ার চাকচিক্য আমরা গ্রহণ করতে পারবো না, দুনিয়ার ভোগ বিলাসী আমরা নিজের মন মতো আমরা চলতে পারবো না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিন, মুসলমান, মুত্তাকি, ঈমানদার ব্যক্তিদের জন্য হলো জেলখানা। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের অনুসরণ করে, ঠিকমতো কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে নিজের জীবনকে পরিচালনা করে, নিজের নফসের জিন্দেগি মতো, নফসের খায়েশাত মতো নিজের জীবনকে না চালায়, তাহলে তার জীবনটা হলো জেলখানার মতো, ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া জান্নাতুল কাফির। আর এই যে দুনিয়া, এই ক্ষণস্থায়ী দুনিয়া, যারা কাফের, মুশরিক, বেঈমান, ঈমান হারা, তাদের জন্য ওয়া জান্নাতুল কাফির, তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত, মুমিনদের জন্য হলো জেলখানা, আর যারা কাফের, মুশরিক, তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 86 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, ওই সমস্ত লোকেরাই আখিরাতের তুলনায়, আখিরাতের বিনিময়ে তারা দুনিয়ার চাকচিক্যকে গ্রহণ করে নেয়, ক্রয় করে নেয়। যারা কাফের, মুশরিক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যারা ইহুদি, মুশরিক, নাসারা, ইহুদি নাসারা যারা রয়েছে, তাদের কৃষ্টি, কালচার, মুমিন, মুসলমান, মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ, তোমরা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি, কালচার, আচার আচরণ তোমরা গ্রহণ করিও না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। তাহলে একটা কথা বোঝার চেষ্টা করেন, যারা ইহুদি, খ্রিস্টান, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিজের জীবনে ফিট করে না, নিজের জীবনের ভিতরে বাস্তবায়ন করে না, আমরা যারা মুমিন, মুত্তাকি, ঈমানদার রয়েছি, তারা কি কখনো তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করব? করা কি আমাদের জন্য উচিত হবে? বলেন, কখনোই উচিত হবে না। যারা আমরা ঈমানদার, মুমিন, মুত্তাকি রয়েছি, তারা কখনো ইহুদি, খ্রিস্টান
যারা নাসারা, যারা কোরআন এবং সুন্নাহর মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করে না, তাদেরকে কখনো আমরা মুমিন মুত্তাকিরা বন্ধু হিসেবে গ্রহণ করব না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, আখিরাতের তুলনায় তারা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেয়, তারা দুনিয়ার জিন্দেগিকে ক্রয় করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক জায়গায় ইরশাদ করেন, ওয়া তাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাত্তাখিযুনা মাসানিআ, তোমরা এরকম দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার ভিতরে বড় বড় অট্টালিকা, বড় বড় বিল্ডিং তোমরা তৈরি করতেছো। ওয়া তাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, তোমরা কি মনে করেছো তোমরা সারা জীবন এই দুনিয়ার জিন্দেগিতে বসবাস করবে? তোমরা কি এটা মনে করো? আমরা কি সারা জিন্দেগি দুনিয়ার জিন্দেগিতে থাকতে পারবো? মৃত্যুবরণ আমাদেরকে করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা যে এত বড় বড় বিল্ডিং অট্টালিকা করি, আমরা যে এত বড় বড় অট্টালিকা বানাই নিজ হাতে তৈরি করে সুখ শান্তিতে থাকার জন্য, অথচ এটা আমাদের সুখ শান্তি নয়, আসল সুখ শান্তি নয়। আসল সুখ শান্তি হলো মৃত্যুর পরের জিন্দেগি। ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। যারা কাফের মুশরিকরা, যারা দুনিয়ার জিন্দেগিকে নিজের আসল দুনিয়া মনে করে, আসল জিন্দেগি মনে করে, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের উপর থেকে আযাবকে হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে কোনো সাহায্য করা হবে না। তো এখন চিন্তা করেন, যারা কাফের মুশরিক দুনিয়াকে প্রাধান্য দেয়, আখিরাতকে তারা পিছনে রেখে দেয়, তাদের অবস্থা কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? তো এই জন্য আমরা যারা মুমিন মুত্তাকি ঈমানদার রয়েছি, আমাদের আসল টার্গেট থাকবে হলো আখিরাত। দুনিয়াটা হলো পরে, আমরা দুনিয়াতে পিছনে রাখবো, আখিরাতকে আমরা আগে রাখবো। আমাদের মুমিন মুত্তাকিদের জীবন হবে আখিরাত কেন্দ্রিক, দুনিয়া কেন্দ্রিক নয়। আমরা যদি আখিরাতকে আগে রাখি, তাহলে দুনিয়াটা আল্লাহ তাআলা এমনি দিয়ে দিবেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 200 নম্বর আয়াত এবং 201 নম্বর আয়াতের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাইযা ক্বাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা ক্বাদাইতুম মানাসিকাকুম, যখন তোমরা হজের কাজকর্ম পরিপূর্ণ করার পরে তোমরা তোমাদের পিতামাতাকে বেশি স্মরণ করো। ফাইযা ক্বাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। হজের কাজকর্ম শেষ করার পরে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তার চেয়ে বেশি স্মরণ করবে, যেরকম ভাবে কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, যেরকম ভাবে তোমরা তোমাদের পূর্বপুরুষদের কথা স্মরণ করো। স্মরণ করে না? পূর্বপুরুষদের জন্য দোয়া করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও আশাদ্দা যিকরা, তার চেয়ে বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ তোমরা বেশি করবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা, মানুষদের মধ্যে এমন কিছু লোক রয়েছে, ফামিনান নাস মান ইয়াকুলু, তারা বলে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যে রব্বানা আতিনা, হে আল্লাহ আমাদেরকে দুনিয়া দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাহলে যারা দুনিয়া
কামনা করে দুনিয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাহলে তাদের জন্য আখিরাতে কোনো অংশ নাই। তাহলে আমরা যারা মুমিন মুত্তাকি ঈমানদার রয়েছি, আমরা কি শুধু দুনিয়া কামনা করব না আখিরাত? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে বলেন ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কিছু লোক এমন রয়েছে ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তারা দুনিয়ার কল্যাণ কামনা করে। কিছু লোক দোয়ার মধ্যে এরকম বলে অমিনহুম মাইয়া কুলু রব্বানা আতিনা, হে আল্লাহ আমাদেরকে আপনি দান করেন ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার ভিতরে যত কল্যাণ রয়েছে সেগুলো আপনি আমাদেরকে দান করেন। হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এবং এই কথা বলে আখিরাতের যত কল্যাণ আমাদের রয়েছে সেগুলো আপনি আমাদেরকে দান করেন। ওয়াকিনা আযাবান নার, এবং কিয়ামতের ময়দানে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। তাহলে একজন মুমিন মুত্তাকি যখন এই দোয়া বলবে, এই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে যত কল্যাণ রয়েছে সব কল্যাণ আমাকে দান করেন। ওয়া আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং কিয়ামতের ময়দানে আখিরাতের যত নিয়ামত রয়েছে, যত কল্যাণ রয়েছে সেগুলো আমাকে দান করেন। ওয়া কিনা আযাবান নার, এবং কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে যে আযাব হবে সেই আযাবের আগুন থেকে আমাদেরকে রক্ষা করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, তাহলে একজন মুমিন মুত্তাকি ঈমানদার যারা রয়েছে তারা দোয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখিরাতটা চাইলো, আখিরাত থেকে এবং কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো। তাহলে কেমন যেন সে নিজের জীবনের মধ্যে আখিরাত থেকে আগে আনলো, আখিরাতকেই টার্গেট করে নিল। আমরা পারবো না ইনশাআল্লাহ? আমরা এই দোয়াটা সচরাচর অনেকেই মুখস্থ মতো হয়ে গিয়েছে, অনেক জায়গায় দোয়া হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এভাবে আমরা দোয়া করব আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের ভিতরে রাখেন। এজন্য আমরা দোয়া করব, আমাদেরকে আখিরাতকে সামনে রাখতে হবে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, সূরা বাকারা 212 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া। এই দুনিয়ার যে পার্থিব জিন্দেগি রয়েছে, পার্থিব দুনিয়া রয়েছে, এটা যারা কাফের তাদের জন্য সুন্দর করে সাজানো হয়েছে। زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا, এবং যারা ঈমানদার মুমিন মুত্তাকি তাদেরকে যারা কাফের রয়েছে তারা ওয়াসখরুনা, তারা তিরস্কার করে, তারা ঠাট্টা বিদ্রূপ করে। একজন লোক মসজিদের দিকে আগমন করতে, মসজিদের দিকে আসতে চায়, তখন যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা আসতে চায় না, যারা মুমিন মুত্তাকি তাদেরকে পিছন থেকে টানতে থাকে যে কি কোথায় যাচ্ছ, নামাজে যাওয়া লাগবে না, আমার সাথে চলো, আমরা গানের অনুষ্ঠানে যাব, এরকম হারাম কাজে লিপ্ত হবো, আমার সাথে চলো। এরকম কাফের মুশরিক বেঈমানের মতো আমাদের সমাজের লোক আছে না নাই বলেন? তো সম্মানিত মুহতারাম হাজিরিন, কাফের মুশরিক বেঈমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সাজিয়ে দিয়েছেন, কিয়ামতে তাদের কোনো অংশ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। ওয়ায়াসখরুনা মিনাল্লাযীনা আমানু আল্লাহু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। ওয়াল্লাযীনা ইত্তাকাউ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাকওয়া অবলম্বন করবে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে
মনের ভিতরে, অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে ভয় রেখে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা তাকওয়া অবলম্বন করবে, ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি তাদের অবস্থান রাখবো ওই সমস্ত কাফেরের থেকে উপরে যারা দুনিয়ার জিন্দেগিতে মুমিন মুত্তাকি ঈমানদারকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। কিয়ামতের ময়দানে আমি তাদের ঈমানদারের অবস্থান তাদের উপরে করব। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, তাদের অবস্থান আমি আল্লাহ রাব্বুল আলামিন উপরে উঠিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজির, আজকে দুনিয়ার জিন্দেগিতে দেখেন অনেক মানুষ ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে। ইসলাম ধর্মকে নিয়ে অনেক মানুষ হাসি ঠাট্টা করে, করে না? তো এই যারা হাসি ঠাট্টা করে তাদের অবস্থান থাকবে নিচে, আর যারা হাসি ঠাট্টার শিকার হয়, যারা ইসলাম ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করে, মুমিন মুসলমান ঈমানদারদেরকে নিয়ে যারা হাসি ঠাট্টা করে, তারা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নজরে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা থাকবে উপরে। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, মানুষ হাসি ঠাট্টা করবে, এই হাসি ঠাট্টা করার সাথে সাথে আমরাও যদি তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাই, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের অবস্থান আর উপরে থাকবে না, নিচে হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের অবস্থান যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবার উপরে হয়, হাসি ঠাট্টাকে উপেক্ষা করে আমরা আল্লাহর ঘর মসজিদে চলে আসবো। পারবো না ইনশাআল্লাহ? তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনআমের ভিতরে ইরশাদ করেন 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই যে দুনিয়াটা রয়েছে এটা শুধু একটা খেল তামাশার বস্তু, আর কিছু নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালা ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা মুমিন মুত্তাকি তাদের জন্য কিয়ামতের ময়দানে ওয়ালাদ-দারুল আখিরা, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা মুমিন মুত্তাকি তাদের জন্য অনেক কল্যাণ রয়েছে, অনেক কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তাদের জন্য রেখে দিয়েছেন। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথার সামনে নিজের মস্তককে, নিজের মাথাকে অবনত করবে ইখলাসের সাথে। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো চিন্তাও করবে না, তাদেরকে এমন অবস্থানে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, দুনিয়ার একটা দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 24 নম্বর আয়াতের ভিতরে দিয়েছেন। আমরা আজকে দুনিয়াতে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করেন, আসমান থেকে পানি বর্ষণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার ভিতরে বিভিন্ন রকমের ফসল ফলাদি শাক সবজি উৎপন্ন করেন, এবং হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম এসে সেটাকে ধ্বংস করে দেয়। দুনিয়াটা হলো এমন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার বলছেন মুত, তুমি মরে যাও, মৃত্যুবরণ করো, সাথে সাথে মৃত্যুবরণ হয়ে যাবে, কখনো সুযোগ থাকবে না, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। তো এই দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মিসাল হলো কামাইন আনজালনা, ওই পানির মতো, কামাইন আনজালনাহু মিনাস সামাই, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করি, ফাখতালাতু বিহি, এবং সেটাকে জমিনের সাথে মিশ্রিত করি, ফাখতালাতু বিহি নাবাতুল আরদি, জমিন থেকে আমি ফসল উৎপন্ন করি, নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাস, সেটা থেকে মানুষ ভক্ষণ করে,
ওয়াল আনআম, এবং গবাদি পশু জীব জন্তু ভক্ষণ করে না? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বিভিন্ন শাক সবজি তৈরি করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন। দেখবেন এখন সরিষা ক্ষেতের ভিতরে কত সুন্দর দেখা যায় না? সরিষা ক্ষেত অনেক সুন্দর দেখা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ফসল ফলাদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তৈরি হয় দুনিয়ার জিন্দেগিতে। আর দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি ফেলে, আসমান থেকে পানি বর্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে নাবাতুল আরদি সুন্দরভাবে উৎপন্ন করেন। মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, যেগুলো মানুষ ভক্ষণ করে এবং গবাদি পশু ভক্ষণ করে। হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত আহলুহা, হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা, এমনকি সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া যায়্যানাত, এবং সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করেন, সুন্দর করে তোলেন। যারা ফসল ফলায়, যারা ফসল লাগায়, তারা মনে করে যে আজকে এত সুন্দর ফসল হয়েছে, আগামীকাল সেগুলোকে আমি কেটে ঘরে নিয়ে আসবো। وظن أهلها أنهم قادرون عليها, সেগুলো কাটার উপক্রম হয়েছে, ফসল কেটে ঘরে আনার উপক্রম হয়েছে, সময় হয়েছে। যারা ফসল ফলায় তারা এটা মনে করে وظن أهلها أنهم قادرون عليها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতাহা আমরুনা লাইলান আও নাহারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতাহা আমরুনা, হঠাৎ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এসে যাবে। আতাহা লাইলান আও নাহারা, আতাহা আমরুনা লাইলান আও নাহারা, হঠাৎ করে রাত্রি বেলায় আমার হুকুম এসে যাবে, দিনের বেলায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এসে যাবে। ফাজআলনাহা হাসীদা, সেগুলোকে এমন অবস্থায় কর্তন করে ফেলবে। ফাজআলনাহা হাসীদান কাআল্লাম তাগনা বিল আমসি, সেটা দেখে এমন মনে হবে যে আগামীকাল এখানে কিছুই ছিল না। তো এই আল্লাহ রাব্বুল আলামিন ফসল দেন এবং ফসল নিয়ে যান, এটার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তৈরি করতে পারেন এবং মুহূর্তের ভিতরে সব কিছুকে আল্লাহর হুকুমে নষ্ট করে দেওয়ার হুকুম, নষ্ট দেওয়ার ক্ষমতা কার রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। ঠিক তেমনি ভাবে মানুষের দুনিয়ার জীবন হলো এইরূপ, যে রূপ একটা পানি আসার পরে সুন্দরভাবে উৎপন্ন করে মুহূর্তের ভিতরে আল্লাহর হুকুমে যেমন শেষ করে দেয়, মানুষের জীবনকেও আল্লাহ রাব্বুল আলামিন এটা রেখেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম। মুত, তোমরা মৃত্যুবরণ করো, এই শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে দুনিয়া এবং মানুষদের সব কিছু শেষ করে দিতে পারেন কি পারেন না? তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই ক্ষণস্থায়ী দুনিয়াটা হলো, আমরা তো মনে করি আজকে আমরা অনেক কিছু করব, আগামীকাল অনেক কিছু করব, আগামীকাল আমাদের অনেক কাজ রয়েছে, এরকম কাজ আমরা করে থাকি, সব কিছু করে ফেলবো। কিন্তু দেখেন মুহতারাম হাজিরিন, আমরা করব এই আশা নিয়ে সামনের দিকে অগ্রসর হই, হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এসে যায়। ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কারো কোন মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখনই সময় আসবে তখনই আমি আর কাউকে সুযোগ দিব না, মুহূর্তের ভিতরে তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। খবরটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা সম্প্রদায়ের একটা নির্দিষ্ট সময় রয়েছে। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম, যখনই সময় এসে যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন, দেরি করার আর সময় থাকবে না, ওয়ালা ইস্তাকদিমুন, সামনে অগ্রসর হওয়ার আর সময় দেওয়া হবে না।
তখন আমাদের অবস্থা কিরকম হবে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করব। আমরা ইন্ডিয়া পালিয়ে যাব, বিভিন্ন দেশে আমরা দূরে, অনেক বিভিন্ন রাষ্ট্রে, আমেরিকা, এরকম নিউ ইয়র্ক, বিভিন্ন দেশে আমরা পলায়ন করে চলে যাব বাঁচার জন্য, কিন্তু আমরা বাঁচতে পারবো না। মৃত্যু আমাদেরকে সেখানে গিয়ে পাকড়াও করবে। মুহতারাম হাজিরিন, কুল্লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারাতুম মিনাল মাউত। তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারাতুম মিনাল মাউত। তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করছো, সেই মৃত্যু থেকে পলায়ন করে তোমরা কোনো উপকার লাভ করতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, ফাইন্নাহু মুলাকীকুম। সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে, এটা 100% কনফার্ম। আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার জিন্দেগিটা হলো সামান্য, আর দুনিয়া সিজনুল মুমিন। দুনিয়াতে আমরা এমন ভাবে চলতে হবে, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। কুম ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে এমন ভাবে চলো, কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। যেমন তুমি একজন মুসাফির, যেমন তুমি একজন গরিব অসহায় একজন মুসাফির, এমন ভাবে আমাদেরকে চলতে হবে। কখনো এখানে, কখনো সেখানে, কখনো এখানে একটু অবস্থান করলাম, কখনো সেখানে একটু অবস্থান করলাম। যেরকম মুসাফিরের কোনো স্থান নির্ধারিত নাই, ঠিক তেমনি ভাবে আমরা যারা দুনিয়াতে রয়েছি, আমাদেরকেও মুসাফিরের মতো চলতে হবে, যে আমাদের আসল ঠিকানা হলো আখিরাত, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار। যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করবে, সানুদখিলুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি তাদেরকে জান্নাত দেব। ওয়াদাল্লাহি হাক্কা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পুরুষ জাতি, হে মহিলা জাতি, হে নারী জাতি, তোমরা শুনে রাখো, আন্নী লা উদিউ আমাল আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। যে তোমরা যারা মুমিন মুত্তাকি ঈমানদার পুরুষ জাতি রয়েছো, মুমিন মুত্তাকি ঈমানদার নারী জাতি তোমরা যারা রয়েছো, আন্নী লা উদিউ আমাল আমিলিন মিনকুম, তোমরা দুনিয়ার জিন্দেগিতে থেকে যে ভালো আমল করবে, তোমরা পুরুষরা শুনে রাখো, তোমরা মহিলারা শুনে রাখো, দুনিয়ার জিন্দেগিতে থেকে তোমরা যারা ভালো আমল করবে, ভালো আমল নিয়ে, নেক আমল নিয়ে কবরে আসবে, আমি তাদের আমলকে নষ্ট করব না। বলেন সুবহানাল্লাহ। তো আমরা ভালো আমল করতে চাই কি চাই না? ভালো আমল করার দরকার আছে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 15 নম্বর এবং 16 নম্বর আয়াতের ভিতরে বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার ভিতরে যে সমস্ত লোকেরা, যার ইচ্ছা হবে যে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, দুনিয়ার চাকচিক্য যে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুওয়াফি ইলাইহা, নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণভাবে দুনিয়া দিয়ে দিব। নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, দুনিয়ার ভিতরে আমি তাকে পরিপূর্ণভাবে দুনিয়া দান করে দিব। ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, কিন্তু আখিরাতের ভিতরে তার কোনো অংশ আমি আল্লাহ রাখবো না। দুনিয়ার যারা চাবে, দুনিয়ার চাকচিক্য যারা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া দিয়ে দিবেন। আল্লাহ বলেন তাদের জন্য আখিরাতে কোনো অংশ নাই। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান-নার, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান-নার। কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকের আগুন ছাড়া আর কিছু থাকবে না।
বলেন নাউযুবিল্লাহ। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাহ, যারা দুনিয়ার জিন্দেগিতে খালি দুনিয়ায় চাইছে, দুনিয়া কামনা করেছে, দুনিয়ার সুখ শান্তি চেয়েছে, তাদের জন্য আখিরাতে আগুন ছাড়া আর কিছু আল্লাহ রাখবেন না। তো মুহতারাম হাজিরিন, সে আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? পরিবার পরিজনদেরকে বাঁচানোর প্রয়োজন আছে না নাই? وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون وحبط ما صنعوا فيها আল্লাহ বলেন وحبط ما صنعوا, যা সে অর্জন করেছে সব নষ্ট করে দিব, وباطل ما كانوا يعملون, সে যা করেছে সবগুলোকে বাতিল করে ঘোষণা দেওয়া হবে। বলেন না নাউযুবিল্লাহ। এত কষ্ট করে আমল করব, যদি দুনিয়া আমার ইচ্ছা থাকে শুধু দুনিয়াই পাইলাম আখিরাত পাইলাম না, তাহলে আমাদের এই জীবন কি কোনো দাম আছে? বলেন, দুনিয়ার কোনো দাম নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেকের টার্গেট থাকবে হলো আখিরাত, আখিরাত কেন্দ্রিক দুনিয়া, আখিরাত কেন্দ্রিক আমাদের জীবন থাকতে হবে, দুনিয়াকে পিছিয়ে রাখতে হবে। তো সম্মানিত মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রা'দের 26 নম্বর আয়াতের ভিতরে বলেন আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা'উ ওয়া ইয়াকদির, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ভরপুর করে দেন। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়াল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা', দুনিয়াটা হলো একটি ভোগ সামগ্রী মাত্র, দুনিয়া এই ক্ষণস্থায়ী দুনিয়াটা হলো সামান্য সুখ শান্তি মাত্র, আর কিছুই না। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন ওয়ালা তামুত্তান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, হে নবী আপনি আপনার চক্ষুকে আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি, যাদেরকে আমি দুনিয়ার চাকচিক্য দিয়েছি, দুনিয়ার ধন সম্পদ যাদেরকে আমি দিয়েছি, তাদের দিকে আপনি লক্ষ্য করিয়েন না, তাদের দিকে তাকিয়েন না। ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে এত সুখ শান্তি দিয়েছি, দুনিয়াতে এত মাল সম্পদ দিয়েছি, এটা দিয়েছি তাদেরকে পরীক্ষা করার জন্য। লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, আপনার প্রভুর পক্ষ থেকে যে রিজিক রয়েছে সেটাই হলো কল্যাণ ও আবকা এবং চিরস্থায়ী। আল্লাহ তাআলা যে রিজিক দান করবেন কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে যে রিজিক দান করবেন সেটার ভিতরেই কল্যাণ এবং চিরস্থায়ী। সম্মানিত মুহতারাম হাজিরিন, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের পরবর্তী আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়া আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, হে নবী আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করেন। ওয়া আমর আহলাকা বিসসালাত, তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করলেন। এটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করো। নামাজের আদেশ করব কি করব না? ইনশাআল্লাহ প্রত্যেকেই করব। কেননা দুনিয়াতে দেখেন আমাদের এই যে সকল ছোট সন্তানাদি যারা রয়েছে, যখন তারা আগুনের ভিতর হাত দিতে যায়, আমরা আমার যারা পিতারা রয়েছি, আমরা যারা অভিভাবকরা রয়েছি, সন্তানকে হুট করে টান দিয়ে আমরা তাদেরকে বাঁচানোর চেষ্টা করি, সেজন্য আগুনে জ্বলে সে না যায়, আগুনের ভিতরে যেন পতিত না হয়। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এবং আগুন থেকে তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও। এখন যদি আমরা নিজেরা শুধু বাঁচি, আমাদের এলাকার মহল্লার মানুষরা যারা নামাজ পড়ে না তাদেরকে যদি না বাঁচাই, যারা পরিবার পরিজন রয়েছে তাদেরকে যদি না বাঁচাই, আমাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না?
বলেন হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে তাদের অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এজন্য আমরা যারা অভিভাবক রয়েছি, যারা বেনামাজি এলাকার ভিতরে যারা নামাজ পড়ে না, তাদেরকে নামাজি কিভাবে করা যায়, কিভাবে তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া যায়, সেজন্য আমরা এখন থেকে চেষ্টা করব, প্রচেষ্টা চালাবো মৃত্যু পর্যন্ত এই দাওয়াতি কাজ আমরা করে যাব। পারবো না ইনশাআল্লাহ? কেননা মৃত্যুর পরে যে হিসাব নেবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সলহা সাইরু আমালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর পরে যে হিসাব প্রথম নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সলহা সাইরু আমালি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার নামাজ ঠিক হয়ে যাবে, সলহা সাইরু আমালি, সমস্ত আমল ভালো হিসাবে গণ্য করা হবে। ওয়াইন ফাসাদা সাইরু আমালি, আর যার আমল খারাপ হবে, যার আমল নষ্ট হবে, যত কাজই আপনি করেন না কেন আপনার নামাজ ঠিক নাই, সব আমলকে বাতিল ঘোষণা করা হবে। এজন্য মুহতারাম হাজিরিন চিন্তা করেন, আমরা যদি চিন্তা করি, আমরা যদি আমল না করি, তাহলে আমরা নিজেদের জীবনকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দিচ্ছি। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা সকলে এখন থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, পরিবার পরিজনদেরকে বাঁচানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।